বেগম রোকেয়ার কালজয়ী সুলতানাস ড্রিম এবার রূপালী পর্দায়। স্প্যানিশ নির্মাতা ইসাবেল হারাগুয়েরার ৮ বছরের সাধনায় প্রাণ পেয়েছে এই অ্যানিমেশন চলচ্চিত্র। ১৬ জানুয়ারি বাংলাদেশে মুক্তি পাওয়া ছবিটি ইতিমধ্যেই বেশ কিছু আন্তর্জাতিক উৎসবের প্রশংসা কুড়িয়েছে। শতবর্ষ আগের সাম্যবাদী নারী স্থানের সেই বৈপ্লবিক ভাবনা আজও কতটা প্রাসঙ্গিক। ৮৬ মিনিটের এই ছবি যেন তারই এক শৈল্পিক দলিল। স্বপ্ন ও বাস্তবতার এই মেলবন্ধন দর্শকদের দিচ্ছে ভিন্ন এক জগতের স্বাদ। ১৫ বছরের দীর্ঘ বিরতি পেরিয়ে বড় পর্দায় ফিরছেন দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর। রেদওয়ান রনির আলোচিত সিনেমা দমের মাধ্যমে তার এই রাজকীয় প্রত্যাবর্তন। এতে আফরান নিশোর মায়ের ভূমিকায় দেখা যাবে তাকে। ইতিমধ্যে চলনবিলের মনোরম সেটে চিত্রধারণের অংশ নিয়েছেন গুণী এই শিল্পী। ১৬১টি চলচ্চিত্রের অভিজ্ঞতা সম্পন্ন ডলি জহুরকে আসন্ন ঈদে এক শক্তিশালী চরিত্রে পুনরায় আবিষ্কার করবে দর্শক। ২৯ বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি বিচারের প্রতীক্ষা। ১৩ জানুয়ারি সিআইডির চার্জশিট জমা দেওয়ার কথা থাকলেও তদন্তে কোনো অগ্রগতি ছাড়াই পুনরায় সময় চেয়েছে সংস্থাটি। এই দীর্ঘসূত্রতায় ক্ষুব্ধ ভক্তরা দ্রুত বিচারের দাবিতে রাজপথে নেমেছেন। বর্তমানে সামিরা হক ও ডন সহ ১১ আসামির সম্পত্তি ক্রোকের আবেদন জানিয়েছে বাদীপক্ষ, যাতে বিচার কার্য আর থমকে না থাকে। ঢাকায় চলচ্চিত্রে রেকর্ড গড়ল পিনিক সিনেমা। প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ গানের শুটিং শেষ হয়েছে মাত্র এক টেকে। আধা চাঁদ শিরোনামের রোমান্টিক এই গানে পর্দায় রসায়ন জমিয়েছেন আদর আজাদ ও শবনম বুবলি। পরিচালক জাহিদ জুয়েলের বিশেষ পরিকল্পনায় টানা ৪ ঘন্টার প্রচেষ্টায় সন্ধ্যা থেকে রাত ১১টার মধ্যেই গানটির কাজ শেষ হয়। শাকিব খানের নতুন সিনেমা প্রিন্স নিয়ে জল্পনার অবসান ঘটিয়ে নিজের অভিনয়ের খবর নিশ্চিত করেছেন কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু। ভিসা জটিলতায় ভারতে শুটিং পেছালে সম্প্রতি শ্রীলঙ্কায় সিনেমাটির গুরুত্বপূর্ণ দৃশ্যায়নে অংশ নিয়েছেন তিনি। আবু হায়াত মাহমুদের এই গ্যাংস্টার ড্রামায় শাকিবের বিপরীতে আরও দেখা যাবে তাসনিয়া ফারিনকে। ৯০ দশকের এই গল্পে আরও থাকছেন নাসিরুদ্দিন খান ও ইন্তেখাব দিনারের মতো গুণী শিল্পীরা। ঢালিউডে বইছে বড় চমকের হাওয়া। ছোট পর্দার জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবিন চৌধুরীকে নিয়ে বড় পর্দায় সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন নির্মাতা ভিকি জাহেদ। ছবির নাম পুলসিরাত। রোমান্টিক থ্রিলার সিনেমাটি প্রযোজনা করছে SVF আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। ইয়ামিন ইলান পরিচালিত ঝামেলা সিনেমার মাধ্যমে প্রথমবার ঢালিউডে গান লিখলেন ও সুর করলেন কিংবদন্তি কবির সুমন। তাঁর সৃষ্টিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। কবির সুমনের লেখা ও সুর করা ৩টি একক গান এই পারিবারিক সিনেমার অন্যতম বড় আকর্ষণ। ইতোমধ্যে ঢাকা ও গাজীপুরে ছবিটির শুটিং শেষ হয়েছে। সুমন আসিফের সফল মিউজিক্যাল রসায়ন এবার রূপালী পর্দায় দেখার অপেক্ষা দর্শকদের। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের কোনো এক ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ঝামেলা। বাংলা চলচ্চিত্রের সোনালী দিনের জনপ্রিয় নায়ক ও প্রখ্যাত নৃত্য পরিচালক ইলিয়াস জাভেদ আর নেই। গত ২১ জানুয়ারি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মরণব্যাধি ক্যান্সারের কাছে হার মানেন ৮২ বছর বয়সী এই গুণী শিল্পী। দীর্ঘ কেরিয়ারে নিশান, শাহজাদি, রাজকুমারী চন্দ্রভান, কাজল রেখা ও চন্দনদ্বীপের রাজকন্যা সহ প্রায় ২০০ সিনেমায় অভিনয় করেছেন তিনি। পেশোয়ারে জন্ম নেয়া এই কিংবদন্তির প্রয়াণে ঢালিউডে শোকের ছায়া নেমে এসেছে। আমরা হারিয়েছি সেই পাকিস্তান থেকে বাংলাদেশ পর্যন্ত এই চলচ্চিত্র শিল্পকে যারা গড়ে তুলেছিলেন, তার মধ্যে অন্যতম ছিলেন আমাদের নৃত্য পরিচালক এবং নায়ক ইলিয়াস জাভেদ। উনি কত বড় কিংবদন্তি ছিলেন, আমরা কাজ করেছি এবং তার সহকর্মী উজ্জ্বল ভাই, আমার বড় ভাই ড্যানি ভাই, উনি আমাদের সাথে কাজ করেছেন। আব্বা 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 জান বলে উনি কথা বলতেন না, এবং বাংলা চলচ্চিত্রে আধুনিক নাচকে উনি ইন্ট্রোডাকশন করিয়েছেন। চলচ্চিত্র জগতে ওনার যে অবদান সেটা ভুলার নয়। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। বিদায় একটা নক্ষত্রের বিদায়, আমাদের চলচ্চিত্রের জন্য আরেকটা ধাক্কা।